কল্পনা করুন যে আপনি এই যে রকেটটা আমার পিছনের, এই রকেটটা দিয়ে আপনি মহাকাশে ভ্রমণে যেতে চান। যেমন নীল আর্মস্ট্রংরা গিয়েছিল 1969-এ প্রথম যখন চাঁদে যায়, এবং তাদের যে অ্যাপোলো রকেট, অ্যাপোলো সিরিজের 10 রকেটটার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। ধরুন আপনার এই রকেটটাও ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার বেগে আপনাকে নিয়ে ছুটে যাবে মহাকাশের দিকে। আপনি যদি এই পৃথিবীটা থেকে ওই যে দূরের চাঁদটা দেখা যাচ্ছে সেই চাঁদে যেতে চান, নন স্টপ যদি এগিয়ে যান, তাহলেও 10 ঘন্টা সময় লাগবে চাঁদে পৌঁছাইতে, ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে ছুটলেও। কিংবা আপনি যদি মঙ্গল গ্রহে যেতে চান, তাহলে আপনার প্রায় 8 মাস সময় লাগবে যদি নন স্টপ আপনি 40,000 কিলোমিটার বেগে ছুটেন, কারণ মঙ্গল গ্রহের যে অ্যাভারেজ দূরত্ব প্রায় 22 কোটি কিলোমিটার, সেই অবস্থানে যদি গ্রহে আপনি পৌঁছাতে চান। কিংবা আপনি ধরেন আমাদের এই যে সৌরজগৎ, এই সৌরজগতের যে সবচেয়ে বড় গ্রহ নাম হচ্ছে জুপিটার, যেটা প্রায় 1300 পৃথিবীর সমান বড়, এবং এই জুপিটারের এই যে পেটের মধ্যে আপনারা একটা লাল স্পটের মতো দেখছেন, এটাকে বলা হয় রেড স্টর্ম, মানে একটা ঝড় বইছে জুপিটারের পেটে। এবং এই ঝড়ের সাইজটা এত বিশাল যে এখানে প্রায় 3টা আস্ত পৃথিবী ঢুকে যাবে ঝড়ের ভিতরে। একবার চিন্তা করেন যে এই যে বৈশাখ মাসে যে ঝড় আসে, কিংবা মাঝে মাঝে আমরা দেখি যে ঘূর্ণিপাকে বাতাস উঠছে, এরকম একটা ঝড়ের সাইজই হচ্ছে যে আপনার প্রায় 3টা পৃথিবী সমান, যেটা চলছে এই জুপিটারের ভিতরে। আপনি যদি এই জুপিটার গ্রহটাতে যেতে চান এবং একটানা যদি আপনার রকেটটা চলতে থাকে, তাহলে প্রায় 2.5 বছর সময় লাগবে এই জুপিটার গ্রহে পৌঁছাইতে এই পৃথিবী থেকে। কিংবা আপনি যদি ধরেন যে আপনি কোনো চাঁদ গ্রহ বা কোথাও যাবেন না, সরাসরি সূর্যের কাছে যাবেন, সেখানে যেতেও আপনার প্রায় 5 মাসের উপরে সময় লাগবে, কারণ সূর্যটা আপনার কাছ থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। কিংবা আপনি যদি এই সব কিছু বাদ দিয়ে একেবারে এই গোটা সৌরজগৎটার শেষ সীমানায় যেতে চান, আপনি যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে ঘন্টায় যান, তারপরেও 50 বছর সময় লাগবে সৌরজগতের শেষ মাথায় পৌঁছাইতে। ধরুন আপনি সৌরজগতের পুরোটা ভ্রমণ করে ফেলেছেন এবং এখন আপনি রকেট নিয়ে ছুটতে চান আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী যে নক্ষত্র, নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এবং এই প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রটা এত দূরে আছে যে আপনার প্রায় 1,15,000 বছর সময় লাগবে আপনি যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে আপনার রকেট নিয়ে ছুটে যান আমাদের সবচেয়ে কাছের যে নক্ষত্র, সেই প্রক্সিমা সেন্ট্রাইয়ের দিকে। এরপর ধরেন আপনার মন চাইলো যে না, আপনি আমাদের এই যে গ্যালাক্সি, যে গ্যালাক্সিতে আমরা আছি, আমাদের এই সৌরজগৎ আছে, এবং এইরকম প্রায় 10,000 থেকে 40,000 কোটি সৌরজগতের মতো নক্ষত্র, গ্রহ সবকিছু মিলিয়ে থাকতে পারে। এই গ্যালাক্সিটার সেন্টারে আপনি যেতে চান, আপনি দেখতে চান যে একেবারে সেন্টারে কি আছে সেই যে বিশাল ব্ল্যাক হোলটার জায়গায়। দেখুন আমরা আমাদের এই সৌরজগৎটা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে প্রান্তের দিকে আছে, এবং এই প্রান্ত থেকে আপনি যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে যেতে চান এবং আপনার রকেটটা যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে ছুটে যায়, তাহলে প্রায় 70 কোটি বছর সময় লাগবে এই পৃথিবী থেকে আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ের সেন্টারে পৌঁছাইতে। এইবার কল্পনা করুন যে আপনার পুরা গ্যালাক্সিটা আমাদের ঘোরা শেষ হয়ে